সংক্রান্তির আয়োজন বিশ্বসেরা রহস্য গল্প। এবার থাকছে আমেরিকান সাহিত্যিক ফ্রেডরিক ব্রাউনের সংক্রমিত শয়তান। নতুন সব রহস্য রোমাঞ্চ শুনতে সাবস্ক্রাইব করুন সংক্রান্তি। বলছি নরকের কথা, যেখানে রাজত্ব করে স্বয়ং শয়তান। তিনি এখন তার প্রাসাদ প্যান্ডামোনিয়ামের একান্ত অফিস ঘরে বসে আছেন। এটাই তার নিয়ন্ত্রণ কক্ষ। এখান থেকেই তিনি তার সমস্ত কাজকর্ম পরিচালনা করেন। নিজের পরিচয় ও এই সমস্ত কাজ নিয়ে শয়তান অত্যন্ত গর্বিত। তাই মনে মনে ভাবেন, স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকের রাজত্ব করা অনেক ভালো। তার সামনে একটা সুবিশাল আলো ঝিকিমিকি অফিস ডেস্ক। চেয়ারে বসে থেকে তার নজর পড়ল টেবিলের উপর রাখা ইন্টারকমটার উপর। ঝুঁকে পড়ে তিনি খুট করে ইন্টারকমের সুইচটা চাপলেন। অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যাঁ স্যার, বলুন। লিলিথ বলে উঠল। লিলিথ হচ্ছে শয়তানের একান্ত অফিস সহকারী। কে বা কারা শয়তানের কাছে যাবার ও আবদার করার যোগ্যতা রাখে, তারই প্রথম ধাপের বাছাই সম্পন্ন করে সে। আজকে কয়জন এসেছে লিলিথ? শয়তান প্রশ্ন করলেন। বেশি নয়, মোটে 4 জন স্যার। ওদের থেকে কি একজনকে ভেতরে আপনার কাছে পাঠাবো? হ্যাঁ, পাঠাও। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো। ঠিক আছে স্যার। ওরা এখন কোথায়? আমার ঘরেই বসে আছে। তুমি কি ওদের চোখের দেখায় একটা মোটামুটি পরীক্ষা করেছো? হ্যাঁ স্যার, সে আর এমন কি, কম তো আর অভিজ্ঞতা হলো না। তোমার কি ওদের মধ্যে একেবারে নিঃস্বার্থ, মানে নিজের ভালো মন্দ নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন নয় বা ভাবে না আর কি, এমন কাউকে মনে হয়েছে? না স্যার, ঠিক ওরকম কাউকে মনে। লিলিথ একটু থামল। সে একটু দ্বিধান্বিত। একজনকে খানিকটা ওরকম মনে হয়েছে। বলো কি লিলিথ? শয়তান চমকে উঠে কেমন হাঁপাতে লাগল। লিলিথ অনেকটা আশ্বস্ত করার সুরে শয়তানকে বলতে লাগলো, স্যার, এতে আতঙ্কিত হবার কি আছে বলুন তো? আপনার ভয়টা তো ওদের চূড়ান্ত ইচ্ছা নিয়েই। যদি কেউ আপনাকে চূড়ান্ত ইচ্ছা পূরণের আবদার করে বসে, তাতেই তো আপনার বিপদ, তাই না স্যার? হ্যাঁ, তাই তো। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এমন সম্ভাবনা খুবই কম। পরিসংখ্যান বলে 100 কোটি লোকের মধ্যে কেবল একজনই পারে সেই চূড়ান্ত ইচ্ছা পোষণ করতে। আর এমন কেই বা আছে বলুন, যে নিজের ভালো চায় না, নিজেকে ভালোবাসে না, বা নিজেকে নিয়ে বেমালুম উদাসীন? এই চূড়ান্ত ইচ্ছা বলাটা বা প্রকাশ করাটা এত সহজ নয় স্যার। তুমি কি সত্যি বলছো লিলিথ? শয়তানের কণ্ঠ কেঁপে উঠল। হ্যাঁ স্যার। চূড়ান্ত ইচ্ছা, এই শব্দ দুটো শুনলেই শয়তান নরকের ভয়ঙ্কর উত্তাপের মধ্যেও শিউরে ওঠেন। তার মনে কেবল একটাই আতঙ্ক, কেউ একদিন এসে তাকে চূড়ান্ত ইচ্ছা পূরণের আবদার করবে। তখন সেটা তাকে পূরণ করতে হবে। আর তারপরই শয়তানের অমর জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। যিনি অন্ধকারের দেবদূত
তার জীবনেও কি আধার নামে? হ্যাঁ, নামে। তবে কি হবে সেদিন? সেদিন শয়তানের উন্মাদ মুক্ত জীবন বন্দী হয়ে পড়বে, নরকের রাজা থেকে হয়ে পড়বে সামান্য কয়েদি। বিশাল প্রাসাদের জায়গায় তার স্থান হবে ছোট্ট ঘুপচি কুঠুরিতে। এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং এই অবস্থায় তাকে থাকতে হবে সুদীর্ঘ 1000 বছর। তারপর তার মুক্তি হলেও কোনো অহংকার থাকবে না, থাকবে না কোনো দম্ভ। কারণ সেই দিন শয়তান হয়ে পড়বে কর্মহীন। তার কাছে আরজি বা ধর্ণা দেবার মতো তখন কেউ থাকবে না, তার কাছে কেউ আসবে না। তার বিশাল কূট কর্মযজ্ঞ হয়ে পড়বে অথর্ব। আচ্ছা, এসব কথা স্বয়ং শয়তান নিজেও কি ভাবতে পারেন? অসহ্য, অসহ্য! কিছুতেই এমন হতে পারে না। না, আমি তখন তবে এত দুশ্চিন্তারও কি কিছু আছে? লিলিত তো বলেছেই সে সম্ভাবনা খুবই কম। 100 কোটি লোকের মধ্যে কেবল একজনই এরকম হতে পারে যে সম্পূর্ণ স্বার্থহীন এমন চূড়ান্ত ইচ্ছার আর্জি জানাতে পারে। এটা অসম্ভব বললেও বাড়িয়ে বলা হবে না। মানুষ নিজের ভালো মন্দ বুঝবে না, এটা হয় না। তারা কখনোই নিজের স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে পারে না। না, হয়তো কি চিন্তা করছি। আপন মনে কথাগুলো বলে স্বয়ং শয়তান যেন নিজেকে সান্ত্বনা দিল। আসলে হিসেব মতে 1000-এ 1জন লোক আসে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে। বিনিময়ে তারা তাদের ইচ্ছা পূরণের বর নিয়ে যায়। শয়তান তখন পৃথিবীতে তাদের কুৎসিত কদাকার ইচ্ছেগুলো পূরণ করে, আর এর বদলে মৃত্যুর পর সেই আত্মাগুলো শয়তানের আয়ত্তে বা দখলে চলে আসে। অনন্তকালের জন্য তাদের স্থান হয় নরকে। এদের ভেতর কেউ কেউ যে ছোটখাটো স্বার্থহীন ইচ্ছা প্রকাশ করে না তাও নয়, তবে সেগুলো চূড়ান্ত ইচ্ছার তুলনায় খুবই তুচ্ছ, নগণ্য। এখনো পর্যন্ত যারা স্বয়ং শয়তানের কাছে ইচ্ছা পূরণের জন্য আত্মা বিক্রি করতে এসেছে, তারা সেই ভয়ঙ্কর ও চূড়ান্ত ইচ্ছার ধারে কাছেও যেতে পারেনি, হয়তো কোনোদিন পারবেও না। তবে কি শয়তান এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে না? ইন্টারকমের সুইচটা চাপলেন স্বয়ং শয়তান। শোনো লিলিত। বলুন স্যার। তুমি একজন করে পাঠাও। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ঠিক আছে, তবে ওই লোকটাকে আগে পাঠাও। ওর সঙ্গে কারবারটা আগে শেষ করি। কোন লোকটা স্যার? আরে, তুমি বললে না 4 জনের ভিতর একজনকে তোমার মনে হয়েছে যে নিজ স্বার্থ নিয়ে উদাসীন, যে নিজের ভালো মন্দ নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তাহলে ওকে আগে দিচ্ছি। আর স্যার, দয়া করে চূড়ান্ত ইচ্ছা নিয়ে অতিরিক্ত চিন্তিত হবেন না। আরেকটা সুইচ টিপতেই লিলিথের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হল। শয়তান তার বিশাল অফিস ঘরের প্রকাণ্ড দরজার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। ঠিক এই সময় দরজা ঠেলে একটি বেঁটে ও সামান্য স্থূলকায় লোক ঘরে প্রবেশ করল। তাকে দেখে স্বয়ং শয়তানের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল। একে মোটেই বিপজ্জনক বলে তার মনে হলো না। অন্তত এই লোকের কাছে চূড়ান্ত ইচ্ছার আর্জি সে সুদূর কল্পনাতেও ভাবতে পারছে না। শয়তান তার দিকে ভ্রুকুটি করল
এবং গম্ভীর গলায় অনেকটা আদেশের সুরে বলল, তুমি কোথায় এসেছো জানো? লোকটি ভয় জড়ানো শঙ্কিত কণ্ঠে বলল, যে জানি। কার কাছে এসেছো সেটা জানো? জানি। তুমি আমার শর্তের কথা সম্পর্কে অবগত আছো? সেটা কি ঠিকঠাক মতো বুঝেছো? হ্যাঁ, অন্তত আমার ধারণা শর্তটা আমি ভালোভাবেই বুঝেছি। কি বুঝেছো? আমি আপনাকে আমার একটা ইচ্ছের কথা বলবো। আপনি আমার সেই ইচ্ছেটা পূরণ করবেন। তবে তার বিনিময়ে মৃত্যুর পর আমার আত্মা আপনার আয়ত্তে বা অধীনে চলে আসবে। এই তো। হ্যাঁ, ঠিকই বুঝেছো। এবার বলো কি ইচ্ছে? আমার কাছ থেকে তুমি কোন ইচ্ছা পূরণের বর চাও? আসলে মানে হয়েছে কি, বেঁটে লোকটি দ্বিধান্বিত কণ্ঠে আমতা আমতা করতে লাগল। আমি অনেক চিন্তা ভাবনা করে হিসাব নিকাশের পর আমার এই ইচ্ছেটার কথা চিন্তা করেছি, কিন্তু তারপর আবার অনেক থামো! কোনো ব্যাখ্যা বা আবোল তাবোল কথা শুনতে আমি এখানে বসেনি। আমার সময়ের দাম আছে। সরাসরি তোমার ইচ্ছেটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে বলেই ফেলি ইচ্ছেটার কথা, না? হ্যাঁ হ্যাঁ, বলেই ফেলো। অধৈর্যের সুরে শয়তান বলল, আপনি আমার ইচ্ছে পূরণ করবেন তো? নিশ্চয়ই। আমার শর্তে যারা রাজি হয় তাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে আমি বাধ্য ও উদগ্রীব। তাহলে বলি, আমার মধ্যে কোনো পরিবর্তন না এনে আপনি আমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে দুষ্ট, সবচেয়ে নির্বোধ, নীচ, সবচেয়ে হঠকারী ও দুঃখী একাকী মানুষে পরিণত করুন। এটাই আমার চূড়ান্ত ইচ্ছে। না না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না না। শয়তানের বিকট চিৎকারে ঘরটা কেঁপে উঠল যেন। শয়তান আতঙ্কে অস্থিরতায় শিউরে উঠল। এই তো সে, সবচেয়ে খারাপ, সবচেয়ে দুষ্ট, সবচেয়ে নির্বোধ আর সবচেয়ে দুঃখী। যদি এই ইচ্ছা শয়তান পূরণ করে, তবে তার স্থান কোথায়? ওই অন্ধকার ঘুপচি কুঠরিতে? বেঁটে লোকটি খানিকটা থতমত খেলেও তার ঠোঁটের কোণায় এখন বাঁকা হাসি খেলে যাচ্ছে। তুমি কি করে বললে? তুমি কি করে বললে? না, তুমি পারো না। না, তুমি পারো না। না না না। স্বয়ং শয়তান আর্তনাদ করে উঠল। যদি শয়তান ওই বেঁটে লোকটির চূড়ান্ত ইচ্ছা পূরণ করে, তবে তবে কে কে? স্বয়ং শয়তান? এতক্ষণ শুনলেন গল্প সংক্রমিত শয়তান। রচনায় ফ্রেডরিক ব্রাউন। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে মাহবুব, রঞ্জন ও নুরেন। পরবর্তী রহস্য রোমাঞ্চ শোনার আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সংক্রান্তি শেষ নয়, শুরু।